আবু টাঙ্গারায় চিত্রাও টাওয়ার ইটা চলতো ইটা মাঝে মাঝে বাজাইতায় ও যে বারিশার সিজন মুম্বাইয়ের কমলের তলে হমাইয়া মুল্লা ভাইতাই কিলা এরা যদি তা কইন হ্যাঁ ওয়াজে মা বই নকল তো পিন্ডালো আবার কথা নাই গড় তলে ওয়াজ শুনবো বলে না এর কারণে মিডিয়ার ভাই যারা এরারও মায়া করবা এরার মাধ্যমে দিন ইসলাম প্রচার সারার কারণে নাই দুই একজন আছেন মালডুজিত এনর কল্লা হেনর মাথা দিয়া চিত্রাইয়া দিতা বিউজ বাড়িত যাও ও দেখছে আপনার ভালা আসাম হই আর একজন চ্যানেল বানাইছিলা হাইলাইটে যাইতে পারছেন না মুল্লার খর দশলা থুড়া বাড়িছিলা আবার ভরে গেছে বুঝতে তখন লম্বা রবীন্দ্রনাথ ঠাকুরের লাগান দাঁড়ি কাইল দেখছে বেটা কর বাসা ঠিক করো আচ্ছা শুনো যায় তার লগে আবার বলে বাসা ঠিক করা লাগবো হকমাত মিঠাইলা তার লগে আর এক বাসা আছেন হ্যাঁ মাথো না ও অবস্থা আসলে এটা জমাইয়া আমার লোকেও দুশ্মনী নয় ও আমার ফটো ছাড়ি দিলে তার ভিউজ বাড়ে ও না সুবহানাল্লাহ আমি ওলা খুশ হয়েছি আমার উসিলায় যদি আমার কারণে যদি মাল হয়তে ভাও গরু তাগুন ফালিত সৌদি আরব ঘুরে কয়দিন খাইলে মারে মৌলানা এনামুল ইসলাম হয়েছে গান্ধাই মাদ্রাসা নবীর পর্যন্ত হরিসলা বাদে বলে ই বেটায় ফোড়া হরেন না পিঠা খাইয়া বাগিস এখন বেটায় বখারি তনে দলিল দিলায় ইটা হইল কেয়ামতের আলামতের মাঝে আলামত বুঝেছেন কেয়ামতের আলামতের মাঝে আলামত যারা হদিস করেছে না এরা বয়ান করে মাত বুঝা যান এর কারণে আমি ধন্যবাদ দিয়া আইজা ওনারা এত বালা বালা ওলামাই কেরাম হল সিলেক্ট করছেন আল্লাহ কবুল করে সারাই হোক আল্লাহুম্মা আমিন ওয়াজ হইতে হইলে ওলা বালা বালাই আমার তো সারা বালা আমি সারাম নেই মস হইবা উল্লেখ হইবা আমার কুচাইব হইব তাইন বালা না ইনা যত আলিম দাওয়াত দিছে সারা তনে নির্মস করে আমি আমার তনে বালা বালা কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তোমার তনে বয়সে যদি হরু কোনো মানুষ পাও তো মনে করতে তোমার তো নেই বালা আর আপনার তনে বয়সে যদি বড় কেউ হয় তাহলে মনে করতে আপনার তনে বালা বলে কিলা বলে আমার বয়সে তনে ছোট যারা এই জীবন কম হয়েছে কি বন্দায় গুনাহ করার সময় হয়েছে না কোন সুবহানাল্লাহ আর আমার বয়সে তনে বড় যারা আমার তনে বালা কিলা বলে এরা জমিনে লম্বা জীবন হয়েছে এরা বেশি আল্লাহ আল্লাহ করছে এর কারণে আমার তনে এরা বালা কোন সুবহানাল্লাহ আল্লাহ মেঘ ঘোরাই দিচ্ছেন দেখাবো না একবার গুলামরি আনিটা মেঘ ঘুরে গেছে ইনশাআল্লাহ কোনো জাত অসুবিধা নাই ওয়াজ চলবো আল্লাহ তৌফিক দিবা কোন সময় জমিনও মেঘ না হইলে মানুষে ময়দানও মাঠও মানুষের সিন্নির ইন্তজাম করেন বলি আল্লাহ দোয়া করেন আল্লাহর মকবুল আলী সরকিসা বাবা রহমতুল্লাহ আলাই দারওয়াজ শুনে আসাইদ আলী মামু দারওয়াজ শুনে কোলাউসা মামু দারওয়াজ শুনে কত লিখত এরা রুসিলায় আল্লাহ এই জমিনদের শান্তির জমিন মালা সরাই হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব কুলে জন্ম দিচ্ছে এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ বানাইছেন হওয়া সুবহানাল্লাহ এত সম্মানী জাত ইনসান জাত আল্লাহ জমিনে বানাইছে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমি জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন যার ভাই চাই ভাই তান ভাই চাইলে মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তান ইবাদতের জন্য পয়দা করছেন ইল্লা লিয়াবুদুন জিন্নাত আর ইনসান দে আল্লাহ তান ইবাদতের জন্য বানাইছেন সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই মক্কা হয়ে জানিনো আপনার নিউ বিডিপি উন্নয়ন ক্লাবর উদ্যোগে হলো না বহু ভাইয়ানি না যারা ওয়াজ করাইতরা সারা এক দুই জনের হয়তো মা নাই বাবা নাই আছে না কারণ কিতা ভাইয়াইতে ওয়াজ করাইতরা এলাকার উপরে শান্তি প্রতিষ্ঠিত হইতো এলাকার নয়া পুরানা মধ্যেকান আল্লাহ মাফ করে দিবা আল্লাহুম্মা আমিন আর শেষ সময় এখন ইরাদা টানতানো
যে আইজ আমার মাই জমিল থাকলে তো আমি অল্প জানে খাবাইলাম, আমার মা নাই বাবা নাই, এই ওয়াজও আমি যদি খেদমত করি সাহায্য করি, ওলামাই কেরাম হলে দোয়া করবা, ইনো সিন্নি মানুষে খাইবা দোয়া করবা, আল্লাহ তান মা বাবারে বেহেশতে সিন্নি খাওয়াইয়া খুশ করাইবা। ও ইরাদায় আমি ধন্যবাদ দিয়া আমার জোয়ান ভাইকে অবশ্যই হাজিরিন, এই জমিনও যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবে, মরা লাগবে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আল্লাহর হুকুম হইব একদিন আমি বিদায় নিব, আপনারা মারা যাইবা, কোন সময় মারা যাইবা কোনো মানুষে কইতে পারত না, পারবা কোনো মানুষের জন্য সম্ভব নয়। হ্যাঁ, একগুলো মানুষে যদি চায় তাহলে আল্লাহর দরবার তুমি খবর পাইবা এরা খারা বলে হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা মৌতর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, শাফিউল মুজনবী, মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্মানী, নবীর উম্মত সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দান, হাশরের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না 1,30,998 জন নবীর জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই নবীর উম্মত যত সময় জান্নাতে যাইতে না অন্য কোন নবী হলোর উম্মত জান্নাতে ঢোকা সম্ভব হইত না। এর কারণে হযরত ঈসা আলাইহিস সালাম নাম হচ্ছেন একজন নবী, আল্লাহর কাছে দোয়া করছেন দেবা মওলা আমার জমিনও নবী না বানাইয়া যদি আখেরি জামানায় নবীর উম্মত বানাইতা তাহলে আমার সার্থক হইল। আল্লাহ দোয়ারে কবুল করছেন। আল্লাহ জানাইছেন হে নবী ঈসা কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, অন্ধকার কবরও যাই, জমিনও যাইবাই, আখেরি জামানার নবীর উম্মত হইয়া ও নবীর উম্মত হইয়া দুনিয়াতে বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও আখেরি জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। আমার এত দাম, এত সম্মান আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর করে পয়দা করছে। এর কারণে এই জমিনও আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক এই ধরনের জিনিসের মাধ্যমে যাতে মানুষের কোনো ধরনের কষ্ট না হয়। মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে জমিনও মানুষে হালাল খাদ্য খাইতে লাগবো, হারাম যত জিনিস আছে বর্জন করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে, ইসলামী শরীয়তের ভিতরে পর্দার ভিতরে বন্ধা জমিনও অটল থাকতে লাগবো। পর্দার ভিতরে পর্দা আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে আমি কিছু পর্দার উপরে আলোচনা করব, যদি আল্লাহ আমার তৌফিক দান করে তাই আমি আলোচনা করবো। কারণ পর্দার ওয়াজও গেলে কিছু মানুষে খারাপ পাই নাই, যার লাইনে বড় হইতে বাবা আল্লাহ হায়াত দেন, আর যার লাইনে বড় না উপরে হরিজার হইতে এই মোল্লারে দাওয়াত খিকে দিল। কারণ কিছু মানে খারাপ পাইবা ও টাইম খারাপ পাইবা যাই সলমারে ফালচারের ঘরে লিয়ে আসুন আবারই গাট গেছে এই খারাপ পাইবা। কারণ হকমত মাতি মোবাইল বেজার হইল না, হকমত যদি মাতি নাতে আল্লাহ হাসরের মাঠ আমার জিজ্ঞাসা করে নিবা যে তুমি মাল নইতা করে মিথ্যা বাজ করি আইছি। এর কারণে আল হক মরুন হকমাত হইল করুয়া দাঁত মুখ লোয়া যায় না, লোয়া যায়নি, লোয়া যায় না। এর কারণে আমি আগে ক্ষমা প্রার্থী, এবার রূপে করে গেলে বেজার হইবা। কারণ পর্দা 130 ফরজ জানি আমরা, 130 ফরজের মাঝে ফরজ হইল পর্দা। পর্দা গীতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানা হইল আমাদের জন্য ফরজ। পর্দা পর্দা করা আমাদের জন্য ফরজ। এর কারণে এই বিষয়ের উপরে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। পর্দার হালতে জমিনে চলিয়া যাইতাম, আল্লাহ আমরা দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর পরে এই জমিনে তাকওয়া অর্জন করতাম, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, বন্দার ভিতরে বন্দার দিল পরশা আছে। বন্দার জমিনও কোন জিনিস খাইব তাকওয়া থাকলে বন্দায় তমিজ করব সেটা আমার জন্য হালাল না সেটা আমার জন্য হারাম। এই জমিনও মানুষের লোকের সুব্যবহার করতাম,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ওয়ালাইসা মিন্না। জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না, মহব্বত করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা জাইন তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ওয়ালাইসা মিন্না আমার নবী ফরমায় এই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এর কারণে জমিন মানুষের লগে সুব্যবহার করতাম। আমার চরিত্র সিরতে নবী, সূরতে নবী, আখলাকে নবী বানাই দিতাম। এই জমিনও সিরতে নবী আল্লাহর হাবিবের জেলা জমিনে চলিয়া গেছে, ওলা ব্যবহার ওলা চরিত্র আমরা রইত। আল্লাহ তোমার দুনিয়া খেরাতর জীবনটা উজালা করবা। এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী এখন এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, আমি আল্লাহরে ডরাও। ওয়াকুনু মা'আস-সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী কারা? আইম্মায়ে কেরাম হন, আকাবিরিনে দ্বীন হন, হক্কানি ওলি আল্লাহ যারা এরা অনুকরণ করিয়া জমিনে চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করবা। আল্লাহুম্মা। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর আল্লাহ পয়দা করেছেন। ইনসান জাত আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করেছেন। ইনসান জাত তলে এই জমিন কোন সুন্দর আর কোন জাত নাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওই সূরার তাফসীরের মধ্যে আনেন কিতাবের বলে সূরা তাফসীরের মধ্যে আনেন ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে আলাপ আলোচনা করেন। ঈসা ইবনে মুসা জমিন তার বিবির লগে আলাপ আলোচনা করতে কইছেন, হে বিবি আমি ঈসা ইবনে মুসা তোমারে কইয়া এই জমিনের মধ্যে তুমি যদি চান সূর্য তলে সুন্দর না তাহলে তুমি 3 তালাক। ঈসা ইবনে মুসা ফরমায় আনতি তালিকুল সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার। ঈসা ইবনে মুসা ফরমায় ও বিবি এই দুনিয়ার জমিন তুমি যদি চন্দ্র সূর্য তলে সুন্দর না তাহলে জমিনের মধ্যে তুমি 3 তালাক। চন্দ্র তলে মানুষ সুন্দর হইবানি মাত্র না। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ জমিন ইনসান জাত কি পরিমাণ সুন্দর এটা দেখাইবার জন্য একটা ওয়াকিয়া বর্ণনা করাইল। ঈসা ইবনে মুসা একদিন তার বিবির লগে
আলাপ আলোচনা করেন, খুশি করতে করেন। হঠাৎ জানাইলা ও বিবি আনতি তালিকুল সালাসান, এই জমিনের মধ্যে তুমি 3 তালাক। আহসানু মিনাল কমর ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর, যদি তুমি তার চাঁদ সূর্য তলে সুন্দর না, তাহলে জমিন আমি তোমার 3 তালাক দিলাইলাম। বা হুসে দিছ তালাকি গো খামা লাগবো নি মাথই না। এই সাহেবের মুসার বিবি তান্দার তলে সরিয়ে যায়। ও স্বামী, আমি চাঁদ সূর্য তলে সুন্দর হওয়ার সম্ভাবনায় তুমি জমিনে আমার তালাক দিলাইছ, এখন আমি তোমার জন্য হারাম, আপনি আমার জন্য হারাম। আপনি আমার লগে কথাবার্তা করিও না, আমি তোমার সঙ্গে কথাবার্তা করব না। কোন কারণে আপনি জমিনে আমার 3 তালাক দিয়া দিলাইছ। এই সাহেবুল মুসার বিবি বিস্নান করিলাই, স্বামীর দ্বারা যাইলা। এই সাহেবুল মুসা জমিন চিন্তার মধ্যে পড়ে গেছে, আমি কি হইলাম রে? চাঁদ সূর্য তলে তো আমার বিবি জমিন সুন্দর হওয়ার কথা নাই, এখন আমার বিবির জমিনে তালাক দিলাম। এর মতন ভালো বিবি এই জমিন আমি আর ভাই মোলা। চিন্তা হয়ে গেছে। পরের দিনে বাদশার কাছে জানাই, ও বাদশা জাফলা, আমি গত রাত্রে আমার বিবির এইভাবে ডঙ্গা ডঙ্গা হইলাম। বাদশাহ যেমন শুনেন, শোনার পরে জানাইলা তুমি এমন মারাত্মক ধরনের ভুল করলাই, তোমার বিবি হয়তো তোমার জন্য তালাক হয়ে গেছে। বাসায় অর্ডার করলাম, আমার বাসায় এলাকার ভিতরে যত মুফতি হল আছে সারা মুফতি হলের দাওয়াত বাড়ানো, সারা সামনে আও, আমার ঈসা ইবনে মুসার একটা ফতোয়া জমিন দিতায়। সারা মুফতি সাহেব হল এলাকা জমছেন বাদশার বাড়ি, ঈসা ইবনে মুসা আইছে। ও সময় বাদশায় জানাই, ও মুফতি সাহেব হল আমার ঈসা ইবনে মুসা এই জমিনের মধ্যে তাল বিবিরে হইছে, চাঁদ সূর্য তলে যদি সুন্দর হইল না, তাহলে জমিনের মধ্যে তাল বিবি 3 তালাক ফয়সালাটা দেও চাই। যখন মুফতি সাহেব বলে শুনছেন, শোনার পরে ফরমাই, ও বাদশাহ জাফলা, ঈসা ইবনে মুসা যে তালাক দিছে, তালাক ওয়াকি হয়ে গেছে, এখন তাল বিবি তার জন্য হারাম। ঈসা ইবনে মুসার মন দুর্বল হয়ে যায়, সারা মুফতি সাহেব হলে ফতোয়া দে। ওই সময় দেখা যায় একজন ছোট মোটা মুফতি, ছোট মুফতি কুটি মুটি তারা বই রয়েছেন। বাদশাহ জানাই না, ও মুফতি সাহেব, সারাই মাসলা বর্ণনা করলা, ফতোয়া দিয়া দিলা, তোমার দাওয়াত দিলাম, তুমি কোন কারণে কোন ফতোয়াটা দিলাই না? ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ আসলা, এই মাথা তুলিয়ে ফরমায়, ও বাদশাহ জাফলা, সারায় ফতোয়া দিছে ঈসা ইবনে মুসার বিবি 3 তালাক। আমি আপনার ঘর আপনার সামনে বইয়া বইয়া ঈসা ইবনে মুসার বিবির তালাক হইছে না। সুবহানাল্লাহ। জমলে কইছেন তালাক হইছে না, বড় বড় যারা মুফতি আজম আসলা কইলা কিতারে বা তুমি খানো পড়াশোনা করো, হ্যাঁ খানো করিলা তুমি, আমরা এক বাক্য হইয়া ঈসা ইবনে মুসার বিবির তালাক, আর তুমি আলামাতিও তুমি ভুললা, আর রাস্তা উঠিয়া কই দুইটা কিতা মাত মাতো দম কর রায়। আমার বুজুর্গ এই মুফতি সাহেব ফরমাই, ও বাদশাহ বলা, সমস্ত মুফতি হলে ফতোয়া দে ঈসা ইবনে মুসার বিবি তালাক। আমি হইয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না। কিরকম? ওই সময় মুফতি সাহেব ফরমাই, আমার মুখ দিয়া নাই রে, আকল দিয়া নাই, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে দলিল দিব, ঈসা ইবনে মুসার বিবি জমিন তালাক নাই। বাদশাহ জানাইলা, ও মুফতি সাহেব, আপনার দলিলটা দেও।
ওই সময় মুফতি সাহেব ফরমাইল বাদশা যাব না। আল্লাহ কোরআন শরীফ 114টা সূরার মাঝে একটা সূরা যার নাম হইল সূরা তিন। ওই সূরা তিন আল্লাহ ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জানাইছে এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম, ইনসান তলে জমিনে সুন্দর নাই। ও বাদশা জানাইলাম আল্লাহ কোরআন শরীফ কইছে এর কারণে আমি হইয়া চাঁদ সূর্য তনে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর হন। সুবহানাল্লাহ, জোরে হন সুবহানাল্লাহ। ও বাচ্চাই গুয়াবরি আনি দিছেন হইছে মুক্তি, ঠিক আছে। আল্লাহ তো সলমা যাওয়া লাগবে না। এর কারণে বাইরে জোয়ান আমরা জমিন আছি, এই দুনিয়ার জমিন পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাও। যে মানুষের জমিন পর্দার উপর অটল থাকব, পর্দার হালতে চলিয়া যাইব, বন্দা বান্দির দুজনের জীবন আল্লাহ উজালা বানাইবা। আর যদি জমিন পর্দার হালতে চলল না তুমি মারা যাইবাই, তোমার জবানে দি কলিমা জারি হবে না, তুমি মারা যাইবাই। আল্লাহ তোমার কবর দুধ ভরা গুণ ডালিয়া দিলাইবা। 130 ফরজের মাঝে পর্দা হইল আমাদের জন্য একটা ফরজের কারণে বাইরে পর্দা খার উপরে ফরজ, পর্দা খার উপরে ফরজ। অনেক মানুষে ফরমাইল মা বোনদের জন্য না, মা বোনদের জন্য যেভাবে আল্লাহ পর্দা ফরজ বানাইলাম পুরুষ যারা আছে তাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই 4টা সুন্নাত কোন সুন্নাত হইলাও? আমার নবী ফরমাইল আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ এই 4টা কোনটা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় এর মধ্যে একটা হইল আন-নিকাহ, জমিন বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। হওয়া সুবহানাল্লাহ। এখন তো 100 বিয়ার জাতামারি করা সুবহানাল্লাহ। কারণ বিয়ার মা তুললে ঘরে পাগল হইলেও গুয়ামরি আনিবে মাথা না। খালি বিয়া শুনছো সুন্নত, যদি খাবাইতে পারো, বিবির হক আদায় করতে পারো, ঈদের সামনে যদি হাড়ি দিতে পারো, এখন হাড়ি লাগে না, এখন বাবাই 15 দিন বাদে লেখমি দেওয়া লাগে। মা বলে দেখা আছে স্বামীর কাছে নিবেদন করবা, ও স্বামী আমি তোমার কাছে অনুরোধ করি, আর আল্লাহ তোমার বেটা হিসাবে কিতার লাগি বানাইলা বলে বলে আমি বুকুর বাড়ি গেছিলাম যে আপনি দিদিয়া নিয়ে তাদের লেখমে দিচ্ছে তিনা বিটল লাগা বাইরে জোয়ান আছে না, ইটার নাম হইল লেখমি। লেখমি যখন মানুষে ব্যবহার করিলাই এখানে আল খাতরা মানুষ হইলে পরশা বানাইলানি। এর কারণে মা বইল হল এই জমিনের মধ্যে বিবাহ করা হইল নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত। বাইরে জমিন বিবাহ করিও নবীর সুন্নত আদায় করিও, কিন্তু সত্য হইল যখন জমিন বিবাহ করিলাই ভাই তোমার বিবির মহল্লাটা জমিন আদায় করিলাম। লাগে না নয়া মহাত্মা গান্ধী আলা 500 টাকা রাত 12:30টার সময় ও তোমার তোমার পেটের মর হইল 3.5 লাখ টাকা, 500 টাকা দিয়া হর মর না। এখন রাত 12:30টার সময় ইদনে দ্বিতীয় খণ্ডত বেটি আইছে বাউরি তনে, কোন হতে দিয়ে আনছে ফরচুনায় ঘুরাইয়া। এর আগে ববে করিয়া ডাক্তা হতো আনিয়া ইমিগ্রে এমডি খাওয়াইছিলা নতুন বাজার, কিন্তু রাস্তা চিনে বেটি চিনার হতো না। ও করতে হইব দাবি ছাড়িলাম বাকি কুইন্টাল রয়েছে মনে মনে করাল্লাহ দিতে এগুলো তো আল্লাহ 500 দিয়া 3.5 লাখ উদ্ধার হয়ে গেছে। চাষা মাপ পাইবা মরার বাদে কেয়ামতের দিন মরার দাবি চুকারি লাগবো। এর কারণে বাইরে জোয়ান বিবি তোমার জন্য হালাল হইবা। বান্দা যত সময় পর্যন্ত বিবির মোহর আদায় করবাই না
কত সময় পর্যন্ত তোমার বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। কোন কারণে মোহর হইল লগত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করছেন। নানি সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিন সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফসিয়া মুরাদ কিতা বলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এনখে হযরত আদম আলাইহিস সালাম। মাত বুঝা যান, কষ্ট নেই আপনারা, কোনো অসুবিধা না, ওয়াজের মোশন হবে উঠে। আমি আসছি এখানে হজর বাংলাদেশি যে মেহমান আছেন খবর আর এখান দেখুন লাগে হজর বাদে দোয়া দিবা বুঝছেন। আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাই এখা এখা বুড়া লাগে। আদম আলাইহিস সালামের বামের পাজর ধনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করলা। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ ফরমায় আমি এক নফসতনে আরেকটা নফসরে পয়দা করলাম, আর এই দুজন ইনখে বলে হযরত হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। বাইরিজওয়ান হযরত হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সামনে আয়। আদম আলাইহিস সালামের জমলে দেখছেন একদল মহিলা আমার সামনে আইতেছে। আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়। আল্লাহ জানাইলে আদম তুমি স্টপ হয়ে যাও, দাঁড়াও বলে ফেলে বলে ও আদম এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। আয় আল্লাহ কি করা লাগবো? আল্লাহ জানাইলে ও আদম এই হাওয়ারে জমিন তুমি বিবাহ করা লাগবো। আয় আল্লাহ এই হাওয়ারে আমি বিবাহ করবো, কি দেওয়া লাগবো? আল্লাহ জানাইলে ও আদম হাওয়ারে বিবাহ করবাই, কিন্তু আমার মোহরানাটা জমিন এই মোহরানাটা তুমি আদায় করতে লাগবে। আয় আল্লাহ মোহরানা কি দিব? আমার কাছে কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো রিয়াল নাই। আমার আল্লাহ জানেন আদম তুমি আমার আখেরি জবানের নবীর ভক্ত, একবার নাই দুইবার নাই, কোন জায়গা আদান তিনি মর্তবা আর মাদারিজুল নবুওয়াত 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা ও আদম আমার আখেরি জবানের নবীর ভক্ত তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়া বিবাহের মোহর ধার্য করিলে মোহন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার মা বাবার বিয়ার মোহর নবীর দুরূদ শরীফ আসলো। আর নবীর দুরূদ শরীফ নগদ না বাকি, এর কারণে আর ঘরে কাটা করে রাখবে না মরবা, বুঝেছি। যাই হোক আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আর কোন সুন্নাত হইলাও আল্লাহর হাবিবে ফরমাইন আল হায়াউ, এই জমিনের মধ্যে লজ্জা শরম হইল নবীগণের সুন্নতের মাঝে সুন্নত কোন? সুবহানাল্লাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, আমার নবী ফরমায়
আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, হায়া লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমানি ফিল জান্নাহ। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি বান্দা মারা যায়, আমার নবী ফরমায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা। হন সুবহানাল্লাহ। ঈমান, ঈমানের অঙ্গ হইল হায়া, লজ্জা, শরম। এর কারণে আমার মাঝে হায়াত থাকতে লাগবো, শরম থাকতে লাগবে। এর জন্য আমার বুজুর্গ কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে সমস্ত মানুষ বাইর হইবা। সর্বপ্রথম আল্লাহ যারে কাপড় পরিধান করাইবা ইনকে বলে এর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কি তার লাগে বলে নমরুদে যে তাগনি ফলাইছিল, তানে শরম দিছিল, হায়া, তার লজ্জা শরম আসলো, কিন্তু নমরুদে কাপড় খুলিয়া ফলাইছিল। এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ সম্মান জানাইবা। হন সুবহানাল্লাহ। এর কারণে পর্দা মা বোনদের জন্য পর্দা করা ফরজ। আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য ফরজ। পুরুষ যারা নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সারা শরীর আমি ঘুরিতাম, এরাই দ্রৈব শরীর ঘুরিতাম। গেঞ্জি ভিন্দিলে শিকা গেঞ্জি ভিন্দিতাম না, হাত পরা গেঞ্জি ভিন্দিতাম, গামছা রাখতাম, চাদর রাখতাম। আর মা বোন যারা আছে 24টা ঘন্টা সমস্ত শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মহিলা যারা আছে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মাঝে চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। হন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার বেটা মানুষ যারা আছে, মুমিন পুরুষ যারা আছে, তাদের জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল তোমাদের যে চক্ষু আছে রে, তোমাদের চক্ষু গোলার জমিন নিম্নগামী বানাইলাও। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে জমিন ইমানদার বেটা মানুষের জানাই দেও তারা যেন জমিন তারা লজ্জা স্থানের হেফাজত করে লইতাও। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য উত্তম, এটাই তাদের জন্য উত্তম। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল এই জমিনে যদি 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। 6টা জিনিসের জিম্মাদারি, 6টা জিনিসের জিম্মাদারি বাইরে জওয়ান শুনিয়া যাও। ইয়া রাসূলুল্লাহ এই 6টা কোন 6টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় যখন জমিন বন্দায় মাত কথা মাতিবাই তখন মিশা মাত জমিন মাতিও না। মিশা মাত আমরা মাতি নানি মাঝে মাঝে মাত, মিশা মাত মাত হইল কবিরা গুনাহ,
আমরা দরিয়ালি সাধারণ বাইরে জোয়ান মিশামাত মাতা সাধারণ কোন গুনাহ নাই সেই গুনার নাম হইল গুনাহ কবিরা শুধু খালি গুনাহ কবিরা নাই রাসূলুল্লাহ ফরমায় উম্মুল কাবাইর জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশামাত মাতা এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায় দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ কোন দুইটা কারণে হইলাও আমার নবী ফরমায় যখন বান্দায় জমিন মিশামাত মাতে এই মিশামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দারে ছাড়িয়া যায় কোন কারণে বান্দায় জমিন মিশামাত মাতে এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায় বাইরে জোয়ান যদি বান্দায় জমিন অতিরিক্ত মিশামাত মাতে এই মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল আপনার জমিন মুর্দা হয়ে যায় চেষ্টা করতাম আমরা মিশামাতার মাথি দামলা মাথি মন মিশামাত খান মাথি দামলা ভাইয়ে মিশা মাতলে বারবার যদি মাসে মিশা মাতে বন্ধা দিল মুগ্ধ হয়ে যায় মিশা মাতার কারণে মুখতনের দুর্গন্ধ বাইর হয় আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যায় এরপরে রাসূলুল্লাহ ফরমায় আরেক বড় মানুষ যারা জমিন ওয়াদারে খিলাফ করে না ওয়াদা জাগাত রাখে এরারে যদি জমিন ওয়াদারে পাক্কা রাখে বন্ধা মারা যায় কাল কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি রাসূলুল্লাহ তাদের জন্য জান্নাতের জমিনদার হইব সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন গুরু মানুষ হইলাও আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনও মানুষের আমানত রেখে খেয়ানত করে না আমানত রেখে খেয়ানত করে না ও মানুষ যখন জমিন ধরে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানও আমার নবী তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইবা এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها আমার আল্লাহ ফরমায় আমার হাবিব ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা আরো যারা আছে ঈমানদার নারী সমাজ যারা আছে আপনি তাদের জ্বালাই দেও ইয়াখুদুনা মিন আবসারিহিন্না ও নারী সমাজ হল ইমানদার নারী হল তুমি তাই জমিন তোমাদের চক্ষুরে জমিন নির্মগামী বানাইলাও ওয়াহফাজনা ফুরুজাহুন্না ও ইমানদার নারী সমাজ হল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের শরমগার হেফাজত করিয়া যাও এর জন্য রাসূলুল্লাহ ফরমায় শামাইলে তিরমিজি শরীফের হাদিস قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة আমার নবী ফরমায় قال من يضمن لي ما بين لحييه তোমার যে জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিস আমার নবী ফরমায় ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আমার নবী ফরমাইল আমার উম্মত এই দুনিয়ার জমিন তোমার দৌড়ানোর মধ্যখানের যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি করে লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হইব সুবহানাল্লাহ বাইরে যান এই জমিনে আমরা আসিয়া দিলে মারা যাইমু কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইরে হইমু না হাশরের ময়দানে বাইরে হইমু কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষের আল্লাহ জায়গা দিবা কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
এরা খারাপ হইল কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইরে হইব মাথার উপরে সূর্যের তাপ থাকবো সূর্যের তেজ থাকবো কোন মানুষের গোলা হাঁটু পর্যন্ত হইব কোন মানুষের গোলা কোমর পর্যন্ত হইব কোন মানুষের গোলা গর্দন পর্যন্ত হইব মানবগণের সাগরে সাঁতার কাটিবা মানুষে জমিন হাসরের ময়দানে মানুষে কষ্ট করব বাইরে কিয়ামতের ময়দানে একদিন হইব দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের ময়দানে একটা দিন হইব এত লম্বা হইব মানুষ কষ্ট করব যাইন যে পরিমাণ গুনাহ করবা সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতে লাগবে কিন্তু আল্লাহর জাত রাগান্বিত অবস্থায় গুসার হালত থাকবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ জানাইবা হে কারণ আইস তোমার বাদশাহী হয় ফেরাউন তোমার বাদশাহী হয় সাদ্দাত তোমার বাদশাহী হয় নমরুদ আইস তোমার বাদশাহী হয় কোনো বেটা কিয়ামতের ময়দানে বাদশাহী চলবে না চলবে একমাত্র এক নবী সুপারিশ করবা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তানের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাইন কবর শরীফ থেকে বাইরে হইবা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম আমরা নবী সুপারিশ করবা ওয়া আউয়ালু মুশাফফি ও নবী সুপারিশ আল্লাহ কবুল করবা সুবহানাল্লাহ এই নবীর দাম আছে না ইজ্জত আছে না এই নবীর কথা যদি মানিয়া যায় তাহলে আমরা লাভ হইব না লস হইব লাভ এর কারণে এই জমিনের মধ্যে আমরা পর্দার উপর অটল থাকতাম রাসূলুল্লাহ ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় যখন কোনো মহিলা নারী সমাজ মা বইন হলে জমিন কাপড় পরিধান করে মাথার কাপড় থাকে না চুল বার করিয়া বেপর্দা হিসাবে জমিন হাঁটিবা চলিয়া যাইবা বাড়ির উঠানো হাঁটিবা নবীর ফরমান ই মেলুকের চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানা এখন এর কারণে আমি অনুরোধ করিয়া অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান আইজ আমার বিবি আমার মা আমার বোন যারা আছে তাদের আমি জমিন পর্দার ভিতরে রাখার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আমি আমার বিবি কাপড় আনিয়ে দিতাম আমি নাইটি আনিয়ে দিতাম বগল খাটা নাইটি তো দেওয়ার কথা নাই ভাই তুমি হাত বড়া দেও হ্যাঁ তো খারাপ পাইতা এর কারণে আমি আমার কারণে ধ্বংস করিয়া বাড়ির যদি মহিলা মাথার কাপড় থাকে না বেপর্দা হিসাবে আঁকেন মা বোন তোমার কারণে এই বাড়ির নাই এলাকার ভিতরে আল্লাহর গজব আর গজব নাজির হইব কারণ তোমার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা এলাকা ছাড়িয়া যাইব এর কারণে নবীজি ফরমায় আল মারআতা আওরাতা বেঠিন জাত হইলা গোপনীয় বস্তু এরা পর্দার ভিতরে রইতা পর্দার ভিতরে আল্লাহর কালাম এই দুনিয়ার জমিন আল্লাহর কাছে সবচাইতে সম্মানী কিতাব যেটা আল্লাহর কালাম কোরআন শরীফ নানি কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সওয়াব আছে নানি কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে জাইন দ্বারা বইয়া শুনবার সওয়াব আছে কিন্তু মা বলি যারা আছে ঘরের ভিতরে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা কিন্তু বারিন্দা পর্যন্ত আওয়াজ আইত না আলো এই সারা দলের মানে মন্ত্রা রেশমায় তালুয়ারে ডাকে ইলা না কোরআন শরীফ পড়িতে সময় নিষেধ আছে তুমি বড় করে পড়িতে না গরর আওয়াজ গরর হইতো বারে বারে হইতো না সড়ক বারাইয়া গরিবর মাইক দি বলে ঠিক না আলো পাইলে না নিয়া এর কারণে বাইরে জোয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى আমার আল্লাহ ফরমায় ও বেঠিনে জাত হল তুমি দেন তোমাদের ঘরের ভিতরে অবস্থানরত অবস্থায় থাকো আইয়ামে জাহিলিয়তের জমানার বেঠিন তোর লেখান ঘোরাফেরা করিও না মা বলে যারা আসন ঘরের ভিতরে রইতা পর্দার ভিতরে তোমার স্বাধীন আছে তুমি বাজারে যাইতে পারবাই
পর্দার ভিতরে চলিয়া যাও, ঠিক আছে না? পর্দার ভিতরে যাও, তোমার শুধু খালি মুখটা বার হইত, অতখান বার হইব, সমস্ত শরীর তোমার জন্য গুড়া রইত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও নারী সমাজ খলিমালদার বেটি নকল, আল্লাহ জমিনে তোমারে জিনত দান করছেন, সৌন্দর্য দান করছেন। নারী সমাজ যারা আছেন জমিনের মধ্যে খাস লাগাইবাই, চুলি লাগাইবাই, তোমার খানার মধ্যে জমখা লাগাইবাই, তোমার নাকের মধ্যে ফুল লাগাইবাই, তোমার গলার মধ্যে চেন লাগাইবাই, তুমি দনরি বেটাইন ধরে দেখাইবার জন্য নাই। যখন জমিনের তোমার বিবাহ হয়ে যাইব, তোমার স্বামীর সামনে এই সুন্দর হইয়া স্বামীর সামনে বাইর হয়ে যাও। আল্লাহর বন্দা সারাদিন সোনাবাড়ি কাটা ওনার খায় কারবার করিয়া যখন বন্দা গরু হইবা, তোমারে দেখিয়া বন্দার সুন্দর লাগবো, মায়া লাগবো। আল্লাহর বন্দায় গুয়া মরি আনি দিব। আল্লাহর হবিবে ফরমায় যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। না সুবহানাল্লাহ। এর কারণে মা বইল হল এই দুনিয়ার জমিন আল্লাহ তোমারে যে পরিমাণ সৌন্দর্য দান করছ, আর বেশি সুন্দর হওয়ার চেষ্টা করিও না। জমিনে একটা জিনিস আছে, সেটার নাম হইল লিপস্টিক। না এই বাজুলা এই লিপস্টিক ব্যবহার করা হারাম। মা হইল হল খারাপ পাইও না, লিপস্টিক ব্যবহার করা তোমার জন্য হারাম। অনেক বনিন আছে যখন লিপস্টিক শেষ হয়ে যায়, বড় বড় বাইন তোর গুড্ডের কাগজ যদি থাকে 1-2 মিনিট বাদে হরাইতরা তেমন জান বাসিত। এর কারণে বাইরে যান কিতাবের মধ্যে আনেন, পরদেশে একজন মানুষ একটা রাস্তা বাই চলিয়ে যান, যাওয়ার সময় রাস্তার কিনারো কবরস্থান, কবরস্থান হাঁটিয়া যার, ওই সময় কবর তলে আওয়াজ শুনে একজন যুবতী মহিলা জানাইল, ও ভাই আমার কবর ধারে দি যারায়, দয়া করি আমার কবর তলে তুলিয়া আনে। কোন কবরস্থান আছে না কুম্বাজিয়া কোথাও আছে না? ওবার যাইতে যদি আওতা হয় চূড়া উবাও না, জাগাত রেশা করিয়া ডাক, কারোর মুদ্রায় ডাকের অবস্থা আছে। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা হয়, এরপরে আপনারা বুঝতে পারবা এই জমিন মানুষে কল্যাণী নয়া ডাক্তার অনে পন্না রোগী বেলা, কল্যাণী নয়া ডাক্তার অনে পন্না রোগী বেলা। আলিফ বাই ভার্সি কিতাবের মাঝে আনয়, আমার মাদ্রাসাত পড়া হয়, আমার সাবজেক্ট আলিফ বাই ভার্সি। ও আলিফ বাই ভার্সির মধ্যে দেখলাম একটা ঘটনা আনছনে, হেকায়ত আনছন। একজন ডাক্তার সাহেব নতুন বাজার তলে ফার্মেসি বন্ধ করিয়া যখন দলে হরি জমিন আইতা, আল্লাহর বন্দা সারা রাস্তা আইনি রে, কোনো ডর নাই, কোনো ভয় নাই। কিন্তু যখন দলে হরি দ্বিতীয় খণ্ডর বন্দা ঢুকি যায়, কবরস্থানের দ্বারো হওয়ার আগে আল্লাহর বন্দায় চাদর দিয়া মুখটা ঘুরিলায়, কবরস্থানের দ্বারো আইয়া মুখ ঘুরিলায়, আর আন্দাজে কবরস্থানের এরিয়া ছাড়িয়া মুখ পার করিলায়। কিছু জোয়ান হলে হইলা রে, কি ডাক্তারের আর নয়া কোনো ডিগ্রি পাই লইলা নাকি? নয়া মনে হয় এমডি লাগাইছেন যে খবরের দ্বারা মুখ লুকানি লাগে। ও জোয়ান যারা আসলে সারা তো সমান না, 2-3 জনে হয়েছেন ডাক্তার ধরা লাগে, ডাক্তার না ধরলে কামাইত না। আরেকদিন ওলা আসলো, টাইম 2 জন হসাইতে আর 3-4 জন হলো বাসবির তলে কবরস্থানের দ্বারো। 2 জন আসলা, ডাক্তার যখন রওনা দিছেন ফোন করে হয়েছেন রেডি থাকো আইতা। ডাক্তার সামনে যখন আইছে কবরস্থানের দ্বারো আইয়া বেগ বাই হারাইছে, আর চাদর দিয়ালা মুখ ঘুরিয়ে আপনার হাঁটি হাঁটি আইতরা। এই 3 জনে যেমনি আঞ্জা করি দর্শক আমার বলে বাঁচিও না, আই খিলাইতা সারা হতাও এমনি। আর কবরের দ্বারো আইয়া, কবরস্থানের দ্বারো আইয়া তুমি মুখ লুকাইলা কইতা, বলে কি করে তুই নিনুস নি, বলে ইনুসর ভাত নাই, আল্লাহ মার ইনুস নাই, আইন খবর ভাত আছে চাচা খোয়া লাগবে। সারা হতাও এমনি,
আর কবরিস্তানের দ্বারো আইয়া তুমি মুখ লুকাইলাও চাদর দিয়ে কিতাবে আমার বলে আমারে ছাড়াও হই আর বলে ছাড়া নাই দরাত হইল আল্লাহ ছাড়িলে হুসকি যাইবার। ও সময় ডাক্তারে হইলা ও ইনুস ও আলো ও আব্দুল সত্তার হুনিয়ারা ঘরে মানুষরে ভুলাই হলা আমি ফার্মেসি দিয়ার 2005 ইংরেজিতে বহু আগে আমি ফার্মেসি দিয়া এই এলাকার মাঝে কোনো ডাক্তার নাই, এই এলাকার মাঝে কোনো কবিরাজ নাই, বেশি ফার্মেসি নাই, আমার কাস্টমার বেশি আসলা আমি এই জায়গা তাই আনলে আমি মুখ ঘুরাইলাই কারণ হইল আমার শরম লাগে বলে খেলে বলে ইনো যত মুর্দা আছে এর মাঝে 3 বাটা 2 বাটা আমার দোয়াই খাইয়া মরি গেছে 3 বাটার 2 বার এটা আমার দোয়াই খাইয়া মরি গেছে। এর কারণে আমি নইলে আমার শরম করে এটা কইবা ও চাচা দাঁড় আপনারে খাইয়া এর কারণে আমি চাদর দিয়ে মুখ ঘুরি। এর কারণে বাইরে জোয়ান নয়া ডাক্তার হলে ফুলনা রুগী বালা নানি ডাক্তারের প্রেসক্রিপশন সাইয়া দোয়াই নাম কইতা বলে পেন্টোপ্রাজোল এন্ড ডমপিরিডন আপনার ফুলনা রুগী ফসুয়া ভাতা দেখিয়া কইবা পেন ভর্তি তুমি পেন্টোপ্রাজোল এন্ড ডমপিরিডন কোনো বিচারটা হাতা দেখিয়া কইলেই ভাইগু পেন ভর্তি হলুদ করা লইলে কই ভাইগু পেন্টম দি আরে তোরা যদি লম্বা হয় পেন্টোবেল পেন্টিনেল আরেকটা নাম হইল পেলের বিভিন্ন ধরনের ঔষধ আছে এর কারণে বাইরে জোয়ান জমিনও বালা বুঝো আল্লাহর বান্দা যখন কবরস্থানের নিকটে হাঁটিয়া যায় কবর তলে আওয়াজ যায় একজন যুবতী মহিলায় জানাইল ভাই আমার কবর দ্বারে দি দাঁড়ায় দয়া করে আমার কবর তলে বাইর করে লইয়া যা। বাংলাদেশি আইতা আমি তো চালাই থানে লইয়া বাদে নইতা লস হই লইয়া আমি 3টা পর্যন্ত আইসেন আচ্ছা আমি হইয়া দিব মার্শাল্লাহ কুটুম বাড়ি একজন মহিলা মানুষ আইসে যা বড় ভালো জিনিস আল্লাহ দাওয়াত করছেন নিশ্চয় এর কারণে হজর ফরম বিলাপ করছেন আপনার কাছে দরখাস্ত চাইছেন আপনারা থোড়া থোড়া সাহায্য করবো আল্লাহর বান্দি হন গিয়ে দোয়া করবো বুঝেছি এখন না থোড়া বাদে তুমি থোড়া বাদে রাখবা কাগজ রাখবা ইটা বালা ইটা জায়গা দিলে ভালো আল্লাহর বান্দি যাইটা উয়ামা করছে সাহায্য সহযোগিতা করবো আল্লাহর বান্দি দোয়া করবো। তো যাই হোক আমার বুজুর্গ আল্লাহর বান্দা যেমন শুনো কবর তলে একজন যুবতী মহিলার আওয়াজ আল্লাহর বান্দা ডরাই যায় দৌড়াইয়া গ্রামের ভিতরে ঢুকয় মহল্লার ভিতরে ঢুকয় মহল্লা গ্রাম প্রধান যাই না গ্রাম প্রধান প্রেসিডেন্ট যারা আছেন মসজিদের সেক্রেটারি সাহেব যারা জমাইছেন জমাইয়া ফরমাইন বাবা হল আমি দেশের মানুষ নাই আমি এলাকার মানুষ নাই আমি এলাম পরদেশি মানুষ আমি হাঁটিয়া যাই আর যাওয়ার সময় শুনি এই কবরস্থানের একজন যুবতী মহিলার আওয়াজ এই খান্দে খান্দে হয় দয়া করে আমি কবর তলে বার করে লইয়া যাইতাম বলে আও সারা যাই গিয়া শুনি হাসাও মানুষ আইসো আবার বাদে শুনই কবর তলে আওয়াজ আপ যে বাবা অকল বাই এনে আমার কবর তলে বার করে নেও তখন মুফতি সাহেব অকলের লগে পরামর্শ করছে যে মাইয়িত কবর তলে তোলা যাইব নি কোনো কারণবশত তুলতে পারবা এরা ফতোয়া দিছেন ভাড়া যাইব হইছেন যাও এখন কোনো মানুষ যাইন না ডরায় 2-3 জন সাহসী মানুষ কোদাল লইছেন হন্তি লইয়া যখন কবর খোদা আরম্ভ করলা খোলন করায় উপর তলে মাটি সরায় যখন বাস সরাইতা ও সময় আল্লাহর বান্দে জানাইছেন ও ভাই এখন আমার দ্বারা কোনো মানুষ আইও না আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই আমি অনুরোধ করি আর আমার বাড়ি তলে আমার জন্য একটা চাদর আনিয়া দেও আমি চাদর লাগাইয়া আমার শরীরটা আমি আব্রু বানাইমো এরপরে আইবাই এখন আমার দ্বারা কোনো মানুষ নিকটে আইও না। দৌড়াইয়া মানুষ বাড়ির যায় বাড়ি তলে বিরাট বড় একটা চাদর আল্লাহর বান্দারে আলিয়া দূর তলে এইভাবে কবরের মধ্যে ইটা মারয়
আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা বুড়ো বানায়। ওই সময় মহিলায় কবর তলে জানাইলা, ও ভাইয়াই আমি অনুরোধ করি আর দয়া করে আমার সামনে থেকে সরিয়া যাও। সামান্য পরে কথাবার্তা কর্ম মানুষ সরিয়া যায়। হঠাৎ আল্লাহর বান্দে কবর তলে উঠে এক দৌড় মারে নিজের বাড়িতে যায়। একটা রুমের ভিতরে ঢুকছ, ভিতরে দরজা লোক লাগাইলাই। যেমনে মায় দেখছেন আমার মেয়ে কবর তলে উঠিয়েছে, মা সরিয়া যায়, বাবা সরিয়া যায়, ভাই বোন সরিয়া যায়, কবর তলে উঠিয়েছে। সারা মানে লইয়া যাইছে, সারা ডর আরম্ভ হইছে। কোন মানুষ দাঁড়াইল না। দরজা বন্ধ করা, দরজা বন্ধ করা। বাইরে তলে ডাকইল, মহিলা তুমি কবর তলে আইলাই, দরজা বন্ধ করে লইলাই, তোমার দরজাটা খুলে লাও। সামান্য তোমার লগে আলাপ আলোচনা আছে, কোনো আওয়াজ নাই, ঘর তলে কোনো উত্তর নাই। মানুষ আপনার ডরাই যায়। আরে কবর তলে মহিলা উঠে আইল। বাড়ির মানুষে আবদার করে, যদি আমাদের কোনো বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে ভরপুর করিয়া দিবাই। সারা মানুষ ডরাই যায়, কাকতি মিনতি করে, ও বই দয়া করিয়া তোমার ঘরে দরজা খুলিলাম, তোমারে আমরা মায়া করে লইলাম। হঠাৎ আল্লাহর বান্দে ঘর তলে আমার ঘরে, ও বাবা হই আমার সামনে সারা মানুষ আইও না, যারা আমারে জমিন বিবাহ করা হারাম, ও ধরনের 2-4 জন মানুষ আমার সামনে আও, নতুবা অন্য কোন মানুষ আমার সামনে বাইর হইও না। যারা বিবাহ করা হারাম ওলা 2-4 জন মানুষ আমার ঘর আও, আমার সামনে আও। আর কোন মানুষই নয় না, মানুষ যাইবান, কোন মানুষ যাইতে রাজি নাই। ও মুরব্বী ওলা বয়স্ক যারা বিয়া করায় নরে হারাম ওলা মানুষ কেছে। আল্লাহর বান্দে দরজা খুলেন, ভিতরে প্রবেশ করছ। প্রবেশ করার পরে দেখো আল্লাহর বান্দে এইভাবে চাদর দিয়া মুখটা গোড়া, কোনো কথাবার্তা নাই। হঠাৎ দেখা যায় ধীরে ধীরে আল্লাহর বান্দে মাথার কাপড় সরায়। মাথার কাপড় সরানোর পরে মানুষ ডরাই যায়। আরে 2-3 দিন আগে মহিলা মারা গেলা। এই মহিলার মাথার চুল 1.5 টনে 1.5 লম্বা চুল আসলো। মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার মধ্যে খালো নাই, সাল নাই। তারা জিজ্ঞাসা করল, ও মহিলা তুমি যখন মারা গেলাই তোমার মাথার মধ্যে চুল আসলো, এখন দেখি তোমার মাথার মধ্যে চুল নাই, তোমার চুল কই গেল কইলাও। আল্লাহর বান্দে খান্দে খান্দে ফরমাইল, ও বাবারা তুমি জানো না আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম আমার কবরের মধ্যে দাফন করে আইলাই, আমার কবর আল্লাহর ফেরেশতা আইছে আই আমার চুল ধরিয়া একসা ধরিয়া টানা আরম্ভ করলাম। আমি চিৎকার মারলাম, আমি জানাইলাম ও ফেরেশতা হয় কোন কারণে আমার কবর আযাব দেও। ওই সময় জানাইলাম, ও মহিলা ও কারণে তোমার মাথার চুল আমরা ছিড়িয়া আল্লাহর অর্ডার হইল, তুমি যখন জমিন হাঁটিয়া যাইতাই তোমার জীবনে কোনো দিন তুমি মাথার কাপড় দিতাই না, চুল বার করিয়া হাঁটিয়া গেলাই। কত জোয়ান এই জমিন তুমি গুনার কাজ লিপ্ত বানাইলাই, এর কারণে আল্লাহর অর্ডার হইল এই কবর তোমার মাথার সারা চুল আমরা ছেড়িয়া লইয়া যাইতাম। মাত বুঝা যান মা বই নকলে হুন্ত্রান যারা মাথার খবর দিতা না বেপর্দা হিসাবে জমিন চলিয়া যাইবা, কবর যাবার বাদে ওলা ফেরেশতা চুল ছিড়িবা, লোকে মাথার শাল উন্ডি যায়। ওই সময় দেখা যায় আল্লাহর বান্দির মুখটা বাইর হয়, বাইর হওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দির 2টা টুট আপনার জমিন নাই। এইভাবে 2টা টুটটা খাটা 2 টুট খাটিয়া সরাই। ওই সময় জানাইলা, ও মহিলা তুমি যখন জমিন তনে বিদায় নিলাই মারা গেলাই তোমার টুট ভালো আসলো, তুমি ভালো আসলাই, এখন থেকে তোমার 2টা টুট কাটা কোন কারণে হইলাও। আল্লাহর বান্দে জানাইলো, ও বাবারা আমি জমিন তনে বিদায় নিলাম আমার 2টা টুট ভালো আসলো, কিন্তু আমার দুর্ভাগ্য আমার যখন কবর দাফন করে আইলাম আমার কবর ফেরেশতা আইছেন আইয়া আমার দরিয়া দাঁড়ালো চাকু দিয়া আমার 2টা টুট এইভাবে কাটা আরম্ভ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ও
ফেরেশতা আমি কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার কবরের মধ্যে আমার দোটা টুট খাটিয়া সরারায় ওই সময় ফেরেশতা জানাইল ও মহিলা তোমার একটা কারণ হইল এই জমিনের মধ্যে তুমি দোটা টুটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতায় ও মহিলা এই দুনিয়ার জমিন তোমার মুখের মধ্যে দোটা টুটের মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতায় লিপস্টিক ব্যবহার করিয়া রাস্তা বাইরে হইতায় মানুষের জমিনও দেখাইতায় তোমার সৌন্দর্যরে প্রকাশ করতায় তোমার ভাই সাইয়া কত জওয়ান দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন দুজখ গেছে বহু দুজখ যাইবা এর কারণে আল্লাহর অর্ডার হইল তোমার যে দোটা টুটো লিপস্টিক লাগাইতায় আই কবরের মধ্যে তোমার দোটা টুট আমরা খাটিয়া লইয়া যাইতাম এর ফলে দেখা যায় আল্লাহর বান্দি মহিলায় হাত এইভাবে বার করছ বার করার পরে দেখা যায় হাত এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর হাতর এবং পাওয়ার 20টা আঙ্গুলের নখ বরাবর কাটা আছে দেখিয়া মানুষে ডরাই যায় ও মহিলা তুমি যখন জমিন তলে মারা গেলাই তোমার হাতের নখ আসলো আঙ্গুল ভালোবাসলো পাওয়ার আঙ্গুল ভালোবাসলো এখন দেখি তোমার আঙ্গুলটা ভালো নয় তোমার পাওয়ার আঙ্গুল নাই ওই সময় মহিলায় খান্দি খান্দি ফরমাইল ও বাবারা আমি জমিনের মধ্যে একটা ভুল করলাম আমার হাতের নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম লাগাইল নানি ও মা বইল হল জমিনের মধ্যে তোমার সৌন্দর্য বাড়াইবার জন্য তোমার হাতের মধ্যে নখ পালিশ লাগাইও না পাওয়ারের মধ্যে নখ পালিশ লাগাইও না আল্লাহর বান্দে ফরমাইল বাবারা ফেরেশতায় আমার 20টা হাত এবং পাওয়ার আঙ্গুলের সামলা খাটয় জিজ্ঞাসা করলাম কোন কারণে বলে ও মহিলা এই জমিনের মধ্যে তুমি হাতের মধ্যে পাওয়ার নখের মধ্যে নখ পালিশ লাগাইতায় এর কারণে আল্লাহর অর্ডার হইল তোমার কবরের মধ্যে তোমার হাত এবং পাওয়ার সমস্ত নখের সামনে আমরা খাটিয়া সরাইতাম এই কথা হই আল্লাহর বান্দি জমিন তনে বিদায় নেই এর কারণে মা বইল হল এই জমিনের মধ্যে হাতের মধ্যে তুমি মন্দির ব্যবহার করো গাছের মন্দির যেটা আছে মা বোনদের জন্য যাই আছে তোমার মুখের মধ্যে লিপস্টিক ব্যবহার করিও না মাথার খাবার বার করিয়া জমিনে চলিও না তোমার জীবন বরবাদ হয়ে যাইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরে পর্দা আছে যে বাড়ির মধ্যে পর্দা আছে এই ঘরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ তাকবীর দাও এর কারণে আমি যে আলোচনা করছি আপনারা খারাপ লাগছে পদ্মানিশীল মা বোনে যারা আছেন আমার অনুরোধ আপনারা জমিনও এই ধরনের লিপস্টিক মাথার খবর গুড়িয়া রাখবা মাথার চুল গুড়িয়া রাখবা পর্দার হালতে থাকবা যে মহিলা জমিনও পর্দার হালতে চলিয়া মারা যাইবা ও মা বইল হল এই জমিনের মধ্যে কাপড় পরিধান করবা দিলা ডালা কাপড় পরিধান করিয়া কোন কারণে তুমি যখন কাপড় পরিধান করবাই কোন মানুষে তোমার শরীরের মাপকাঠি বুঝবে না জান্নাতি মহিলা গুলেন সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ও আদরের স্বামী আমার কয়েকটা ওসিয়ত হইল এর মাঝে একটা ওসিয়ত হইল আমি যখন জমিন থেকে বিদায় নিব মারা যাইব মারা যাবার পরে বেশি মানুষরে জানাইবাই না আমারে কবর দাফন করবাই আমারে রাত্রে বেলা কবর দাফন করিও কোন কারণে যদি দিনের বেলা দাফন করিলাও তাহলে মানুষে দেখবা এর কারণে যাতে কোনো মানুষ আমারে দেখতে না পায় যে মহিলা এই জমিন পদ্মার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই ও মা বইন হল মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা সারায় আমিন যাই হোক আমার বুজুর্গ মেহমান মুসাফির আমরা সামনে আমি আর লম্বা আলোচনা করতাম না একটা দরখাস্ত চাইছি আপনার কাছে একজন মহিলা আল্লাহর বাড়ির মেহমান নিশ্চয় পয়সা করে অপূরণ আছে এর কারণে আপনার কাছে আইসেন অধিকতনে 2 জন মানুষ অসাইতনে 2 জন মানুষ আপনারা উঠক আর যাইন যত পারেন আল্লাহ হিসাবে আপনারা সাহায্য করক